রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে এই একটি দোয়া আপনি ঘুমানোর পূর্বে ১০ বার পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে যখন আর সকাল হয়ে যাবে, আপনি আয়না দিয়ে দেখতে পারবেন যে আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। কোন সুবহানাল্লাহ। আপনার চেহারা এত উজ্জ্বল হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে, আপনার তারুণ্য এত সুন্দর হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি রাতে ঘুমানোর পূর্বে, আমাদের বদ অভ্যাস হলো আমরা কি করি, রাতে ঘুমানোর পূর্বে আমরা মোবাইল টিপে, ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে, টিকটক দেখে আমরা কি করি, ঘুমাতে যাই। না না, এটা করা যাবে না। আপনি যদি ঘুমানোর পূর্বে অযথা সময় ব্যয় না করে, ঘুমানোর পূর্বে যদি আপনি ইউটিউবে সময় না দিয়ে, ফেসবুকে সময় না দিয়ে, টিকটকে সময় না দিয়ে, ইনস্টাগ্রামে সময় না দিয়ে আপনি এই দোয়াটি ১০ বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আপনার কপাল খুলে যাবে, আপনার তারুণ্য চলে আসবে, আপনার চেহারার সৌন্দর্য ফিরে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে তাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলছেন, আমি মানুষ বানিয়েছি খুব সুন্দর করে, খুব সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। হাদিস শরীফে এসেছে, আমাদের মুখমণ্ডলটা আল্লাহ তাআলা নিজ হাতে বানায়, সমস্ত দেহটা ফেরেশতাদেরকে দিয়ে বানায়, কিন্তু মুখটাকে আল্লাহ তাআলা নিজের মতো করে সাজায়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা তাদের মুখমণ্ডল পর্যন্ত ডেকে রাখবে, এটা তাদের জন্য ফরজ। আর পুরুষেরা মুখের মধ্যে দাড়ি রাখবে, এটা তাদের জন্য সুন্নাত। দেখবেন যার দাড়ি আছে তার চেহারার সৌন্দর্য আছে, আর যার দাড়ি নাই তার চেহারার মধ্যে কি নাই, সৌন্দর্য নাই। দেখবেন একজন জেনারেল শিক্ষিত, সে কলেজে পড়ে, স্কুলে পড়ে, কিন্তু তার গালে যখন দাড়ি থাকে, মুখে যখন দাড়ি দেখা যায়, তার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেখে আল্লাহ তাআলা। আর আপনি দেখবেন আরেকজন, তার মুখে যদি দাড়ি না থাকে, সে যত সুন্দরী হোক, কিন্তু তার চেহারার মধ্যে সৌন্দর্য ফুটে আসে না। যদিও আমাদের কাছে মনে হয় যে আমার দাড়ি না থাকলে, আমি হয়তো ক্লিন শেভ করলে, ফোম শেভ করলে হয়তো বা আমার চেহারা খুব সুন্দর দেখা যায়। না না, এটা শয়তান আপনাকে দেখায়, শয়তান আপনাকে এমনভাবে সাজায়, আপনি দেখেন যে আপনাকে খুব সুন্দর লাগছে। না না, দাড়ি হচ্ছে পুরুষদের সৌন্দর্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং বর্তমান মেডিকেল সায়েন্সও বলছে, যদি পুরুষেরা দাড়ি না রাখে, দাড়ি যদি চাচে, ওই শেভ করার কারণে তার যৌবন শক্তি কমে যায়, যৌন শক্তি কমে যায়, তার যৌবন হারায় সে। এজন্য চেহারার সৌন্দর্য ফিরিয়ে রাখতে হলে, চেহারার মধ্যে যদি নূর আনতে চান, চেহারার মধ্যে যদি আপনি তারুণ্য ফিরে রাখতে চান, তাহলে রাতে ঘুমানোর সময় আপনি ১০ বার একটি দোয়া আছে, দোয়াটি যদি পড়তে পারেন, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা সকাল হলেই পরে আপনি দেখতে পাবেন, যখন আপনি এটা কন্টিনিউ আমল করতে পারেন, আপনি দেখবেন যে আপনার চেহারার মধ্যে নূর আসতেছে। আমি পর্যন্ত অনেক হাদিসে প্রমাণ পেয়েছি যে এই দোয়াটি যে ব্যক্তি করেছে, যে ব্যক্তি এই দোয়ার আমল করেছে, তাদের মধ্যে অনেক কিছু ফলাফল পেয়ে গিয়েছে, তারা অনেক ফল পেয়েছে। এজন্য যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা, কোনো বান্দি রাতে ঘুমানোর পূর্বে ১০ বার এই দোয়াটি পড়বে, পরে যদি সে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, সে যদি এই দোয়া পরে ঘুমিয়ে যায়, সকাল হলে পরেই সে যদি আয়না দিয়ে তার চেহারার মধ্যে দেখে, সে দেখতে পাবে তার চেহারার মধ্যে একটু নূর চমকাচ্ছে। কোন সুবহানাল্লাহ। তাহলে রাতে আমরা অযথা সময় ব্যয় না করে, অযথা সময় নষ্ট না করে আমরা কি করব, রাতে ঘুমানোর পূর্বে আমরা ১০ বার এই দোয়াটি পড়ব। দোয়াটি কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, কোনো বান্দা, কোনো নারী, কোনো পুরুষ যদি এই দুরূদটা ১০ বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে সৌন্দর্য ফিরিয়ে দিবেন। দুরূদটি কি? দুরূদটি হলো, আমরা অনেক দুরূদ পারি, অনেক দুরূদ আমরা পড়ি, কিন্তু এটি একটি স্পেশাল দুরূদ। দুরূদটি কি? দুরূদটি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি যদি ১০ বার পরে আপনি ঘুমান, তাহলে সকাল হলে আপনি এর ফলাফল পাবেন। আমি আপনাকে
বলতে পারি একটিভাবে যে এই দুরূদটি যদি 10 বার পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চেহারার মধ্যে নূর ফিরিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ।